আরেকটা সেটা হচ্ছে রমজান পূর্ববর্তী যে মাস শাবান মাস, এই শাবানকে বিদায় জানিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বরকতে ঘেরা ফজিলতে ঘেরা বরকতময় মাহে রমজান আল্লাহ পাক আমাদের উপহার দিয়েছেন। সেই মাহে রমজানের অপেক্ষায় আমরা আছি। আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দেন। সবাই বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বেশি রোজা রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা যে মাসে আমার রাসূল বেশি পালন করতেন, বলুন সে মাসটার নাম কি হতে পারে? শাবান। এই মাসে আমাদের রমজানের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া উচিত এবং মাথায় প্ল্যান নেওয়া উচিত যে এই রমজানের মধ্য দিয়ে বিগত সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত যে গুণাগুলো, সেই গুণাগুলো যেন রমজান মাসের এই বরকতে, এই মাসে আল্লাহ তাআলা যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগে যেন আল্লাহ তাআলা আমাদের সকল গুণাগুলোকে যেন আমরা আমাদের তওবার মধ্য দিয়ে, আমাদের আমলের মধ্য দিয়ে, আমাদের সিদ্ধান্তের মধ্য দিয়ে যেন আমরা আল্লাহর কাছ থেকে যেন মাফ করে নিতে পারি। এই চ্যালেঞ্জটাকে আমাদের আগামী রমজানে আল্লাহ এই সুন্দর একটি পরিকল্পনা আমাদের হৃদয়ে অঙ্কন করে দেন। চলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়াতে ভালো কাজ করে যাব, এই জন্যই দুনিয়াতে আসা। যদি বলা হয় যে আমাদের দুনিয়াতে আসার লক্ষ্য কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন মৃত্যু সৃষ্টির মূল লক্ষ্যই, মূল কারণ যেটা করেছেন, আমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছেন করে যেতে, মৃত্যুর পূর্বেই আমাদেরকে এই কাজগুলো করে যেতে হবে। এবং আল্লাহ তাআলা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এরকম করে বিভিন্ন ভাবেই বান্দাকে এনকারেজ করছেন, উৎসাহ দিচ্ছেন, বান্দা ভালো কাজগুলো তুমি করে আমার সামনে হাজির হও। তো এই নেক কাজগুলোর ফলাফল কি? আল্লাহ তাআলা ফলাফলগুলো কিন্তু একটা লোভনীয় বিষয়। আমরা ফলাফল দেখলেই কিন্তু সেই কাজে ঝুঁকে পড়ি। তো নেক কাজ করব, আমি নেক কাজ করব কেন, তার ফলাফলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় ফলাফল দিয়েছেন। এই কাজ করলে এই হবে, ভালো কাজগুলো করলে এই প্রাপ্তি তোমার হবে। তো মোটামুটি কোরআনে কারীমের আলোকে আমি 10টা শ্রেষ্ঠ ফলাফল, হয়তো সময় পাবো না অতটুকু, শ্রেষ্ঠ ফলাফল কি কি কোরআনের 10 জায়গায় 10টা আয়াতে ফলাফলটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাইলাইট করেছেন, যেন বান্দা নেক কাজে যেন ঝুঁকে পড়ে। আমরা কিন্তু যে কোনো আগে একটা ব্যবসার চিন্তা করলে আমরা ভাবি কি জানেন, যে ব্যবসা তো করবো, এটার ফলাফলটা কি, এটার রেজাল্ট আমরা আগে দেখি যে এটার ফলাফলটা কি, এরপরে আমরা কিন্তু সেই কাজে অথবা সেই বিজনেস একটা চিন্তা আমরা মন দেওয়ার চেষ্টা করি। তো আমরা ভালো কাজ করব, কিন্তু এর ফলাফলটা কি এটাই যদি না জানা থাকে, তো ভালো কাজের তো আমরা আগ্রহ হারায় ফেলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের ফলাফলগুলো বিভিন্ন জায়গায় বলেছেন। এর মধ্যে থেকে আমি একটু চুজ করে 10টা ফলাফল আমি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তার কি আর কিছু লাগে বলেন তো? এদিকে শ্রেষ্ঠ পাওয়া না? শ্রেষ্ঠ পাওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আল বাকারা আয়াত নম্বর 195। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পথে তোমরা খরচ করো, আমার পথে তোমরা ব্যয় করো এবং নিজকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু, এবং সুকর্ম করো, ভালো কাজগুলো করো, হেসানগুলো করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার পাওয়া গেল কি, যে আল্লাহর ভালোবাসা প্রাপ্তি। আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব, কিন্তু আমাদেরকে ভালো কাজ করতে হবে, ইহসান করতে হবে। ও আহসিনু, আর ইহসান যারা করবে আল্লাহ পাক ওই মুহসিন বান্দাদেরকে খুব ভালোবাসেন। এর মাঝে একটা ওয়াজ আরেকটা করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা হচ্ছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা কিন্তু একটা, এই আয়াতের মধ্যে একটা ওয়ার্নিং দিয়েছেন, সতর্ক করে তিনি বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। যেরকম ধরেন নেশা, এটা কি উন্নয়নের দিক না ধ্বংসের দিক? বলেন বলেন, ধ্বংসের দিক। এই নেশাটা বিভিন্ন হতে পারে, হতে পারে মাদক, হতে পারে অবৈধ নারী লিপ্সা, নারীর প্রতি আকাঙ্ক্ষা। তো মাদক, অবৈধ নারী কামনা, নারী কামনা খারাপ না। নারী কামনা কেন খারাপ হবে? যদি খারাপই হয় তাহলে পৃথিবীর সব পয়গম্বররা তো আক্রান্ত, আমরা তাদেরকে দোষী বানায় ফেলতে পারতাম। কিন্তু না, আদম আছে যেখানে, হাওয়া আছে সেখানে, ঠিক কি না? জি, আল্লাহ তাআলা সকলকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অখলাকনাকুম আজওয়াজা, কিন্তু আল্লাহ চান এখানে বৈধতা। কি চান? বৈধতা চান, যে তোমরা বৈধ সম্পর্ক তৈরি করো। ওয়ানকিহু ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারী থেকে তোমরা যাকে পছন্দ হয় সুন্দর পরিবেশের মধ্য দিয়ে, গার্লফ্রেন্ড তৈরি না করে, বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশন না করে, তোমরা কি করো? বিয়ে শাদীর প্রস্তাব দিয়ে বিয়ে শাদী করে নাও, ইজাব কবুল করো, সাক্ষী প্রস্তুত করো, বিয়ে শাদী করো। এটা তোমার জন্য কল্যাণ হবে, ভালো হবে। কিন্তু নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। দেখেন, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন। মানুষের এত সুন্দর আকৃতি পৃথিবীর কোন প্রাণীর মধ্যে আপনি পাবেন না। কিন্তু সেই সুন্দর আকৃতির চেহারাটা মানুষ কিন্তু নষ্ট করে ফেলে। কি? অন্যের দোষে না নিজের দোষে? নিজের দোষে। কি সুন্দর চেহারা তার, কি সুন্দর তার চোখ, আল্লাহ তাআলা কি সুন্দর চোখ বানিয়ে দিয়েছেন, কি সুন্দর ঠোঁট দিয়েছেন। জিহ্বার ভিতরের দাঁতের উপরের চতুর্পাশে কি সুন্দর গোলাপের মতো করে লাল করে এই দাঁতের চতুর্পাশে চামড়াটা কত সুন্দর করে দিয়েছেন, হাসলে কত সুন্দর করে দেখা যায়। কিন্তু এই ঠোঁটটা এত সুন্দর গোলাপির মতো সুন্দর, কিন্তু সেই ঠোঁটটা এত কালো বানায় ফেলে। এটি কি ফেরেশতা বানায় দেয়? কে বানায়? বলেন বলেন, কে বানায়? কিসের কারণে? নেশার কারণে। কিসের কারণে বলেন? নেশার কারণে। চেহারাটা কত সুন্দর, নিজে নষ্ট করে ফেললাম। বছর 20 আগে হবে, আমার একটা মাহফিল ছিল। রংপুরের হারাগাছ একটা এলাকা আছে, এই এলাকায় প্রচুর বিড়ির ফ্যাক্টরি আছে এবং ওই কেন্দ্রিক তামাকের আবাদ হয়। তা আমি জানি না যে কোন কমিটি আমাকে দাওয়াত দিয়েছে, আমাকে বলেও নাই। আমি মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে আলোচনা শেষে একজন এসে আমাকে কানে বললেন, কানে কানে আস্তে আস্তে বললেন, হুজুর একটু দোয়া চাচ্ছিলাম, একটা বিশেষ দোয়া। কি দোয়া? আমাদের মাহফিল তো একটা বিড়ির ফ্যাক্টরির উদ্যোগে, একটু ফ্যাক্টরির জন্য দোয়া করতে হবে। আমি এখন, সেও আস্তে আস্তে বলে, কারণ সে আস্তে আস্তে কেন বলে, যেটা আপত্তিকর দোয়া, তাছাড়া তো জড়িয়ে বলতো, তাই না? একদম বুক উঁচু করে বলতো, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, মানে মানে শয়তানের অপকর্ম কিন্তু খালাউ, আড়ালি হয়, আস্তে আস্তে হয়, গোপনে গোপনে হয়। তো আমাকে যখন এই কথা বললো, তখন আমিও তার কানটা ধরে মাথাটা টান দিয়ে কানে কানে বললাম, ভাই আজকে এই দোয়া করা যাবে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমিও
কোনো মতো তাকে একটু বুঝায়া চলে আসলাম। আপনি চিন্তা করেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই আয়াতের খেলাফ কাজ বান্দা কি পরিমাণ করছে। শুধু আপনি টোবাকো, শুধু আপনি বিড়ির যদি হিসাবটা নেন, আমার দেশের বাজেটকে সামনে রেখে শুধু যদি নেশার দিকে আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে আমার দেশে শত শত নয়, হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র মানুষ নেশার পেছনে খরচ করে। অথচ এটা কি কোনো কাম না অকাম? বলেন তো, কোনো কাম না অকাম? শরীরের জন্য ক্ষতি না উপকার? বলেন, তাহলে মূলত আমাদের এটাকে লস না লাভ? বলেন বলেন, লাভ না লস? লস। আল্লাহ বলে দিচ্ছেন তুমি এটা করতে যেও না, ক্ষতি হয়ে যাবে। কুষ্টিয়ার দিকে এই তামাক গাছের কিছু আবাদ আছে। আমি এক আবাদের ওই জমির পাশে দিয়ে যাচ্ছিলাম, একদম ভাবলাম যে এই এত বিশাল বিশাল জমি তামাকের আবাদ হয়। তামাকের গাছ আপনারা দেখছেন কিনা জানি না, তামাকের গাছ কিন্তু খুব সজীব, সবুজ পাতা, মনে হয় মানে এত তরুতাজা, মানে এত তরুতাজা পাতা, যেরকম লাউ গাছের পাতাগুলো আছে তরুতাজা, একদিনেই অনেক বড় হয়ে যায়। তো এই তামাকের পাতাটা খুবই তরুতাজা এবং সজীব, একদম সাজা, মানে কি সবুজ, মানে কোনো ওর মধ্যে কোনো মানে কোনো ভেজাল ভুজাল না, এরকম মনে হয়, খুব সজীব পাতা। তো আমি এই পাতা দেখে আমি ওখানকার একজন চাষিকে বললাম, ভাই যে এত সুন্দর আপনারা আবাদ করেছেন, ভালো কথা, কিন্তু এই পাতাগুলো কোনো বেড়া নাই, কোনো গার্ড ওয়াল নাই, কিছু নাই, এগুলো কি ছাগল গরু খায় না? কুত্তাও খায় না? কি কথা কি বুঝছেন না? এই কুত্তাও খায় না, মানে ছাগল গরু বোঝে যে এটার ক্ষতিকর দিকটা কি, ছাগলও বোঝে, গরুও বোঝে, কিন্তু কে বোঝে না? কে বোঝে না বলেন? দেখেন, এই কথাটা আল্লাহ তাআলা কিন্তু নিজে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তু অথবা এর চেয়েও খারাপ। কাকে মিন করছেন আল্লাহ বলেন তো? মানুষকে। তাহলে এটা কি, হয়তো আমি উদাহরণ দিতে নিয়ে কথাটা একটু হয়তোবা একটু মানে ধাক্কার দিকে গেলাম, কিন্তু এই ধাক্কা কি আমার ধাক্কা না আল্লাহর ধাক্কা? বলেন কার ধাক্কা বলেন? যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু অথবা এর চাইতেও বাল হুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। একটা পাখি আল্লাহকে চেনে, পাখি আল্লাহর জিকির করে, কুল্লু কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু। একটা জীবজন্তু আল্লাহকে চেনে, কোনো নাফরমানি করে না, কিন্তু বান্দার মধ্যেই খুব নাফরমানি। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসা প্রাপ্তির জন্য নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না, এক নাম্বার। এবং ইহসান করব আমরা, তাহলে ভালোবাসা পাবো কার? কম কথা, আল্লাহু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, বলেন তো এখানে আর কাউকে লাগে? আমার আর কাউকে লাগে? নাম্বার 2 হলো সৎকর্ম যারা করবে, অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون جنبون الله أكبر سورة البقرة আয়াত নাম্বার 25। মহান রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, অবশ্যই হে রাসূল আপনি সংবাদ দেন, ঈমান যারা এনেছে, নেক আমল যারা করেছে, তাদের কেমন জান্নাতের, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, এমন জান্নাত তাদেরকে আমি দেব যা ইতিপূর্বে কাউকে দেওয়া হয় না, এমন রিজিক আমি তাদের জন্য রেখে দিয়েছি। এবং ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেই জায়গায় থাকবে পবিত্রা নারী, পবিত্র স্ত্রীগণ,
যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিয়ে পড়ায় দিবেন জান্নাতীদের, জোরে কোন সুবহানাল্লাহ। সেখানেও কি পড়ায় দেওয়া হবে? বিয়ে পড়ায় দেওয়া হবে, কিন্তু জান্নাতেও বিয়ে পড়ায় দেওয়া হবে। তাহলে সব জায়গায় একটা অবশ্যই বিয়ের গুরুত্ব আছে না নাই বলেন তো? আছে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক বরকতময় হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পবিত্র স্ত্রী রেখেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন, এবং যাকে ইতিপূর্বে কোনো জিন এবং ইনসান কখনো স্পর্শ করেনি, এমন ডাহুক ডাহুক চক্ষুওয়ালা এবং আকর্ষণীয় চেহারাওয়ালা তোমাকে সেই জান্নাতের নারী তোমাকে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সমস্ত কথাগুলো শুনে নাস্তিকরা হাসে আর কয় হুজুরদের গল্প শোনো, এরকম করে বলে ওরা। কিন্তু এটা তো হুজুরদের গল্প না ভাই, এটা কার গল্প বলেন? এটা কার গল্প বলেন? আল্লাহর গল্প। আল্লাহ বলে দিয়েছেন। ওরা বোঝে না, জানে না, এগুলো নিয়ে এই একটু হেও করে, বিদ্রুপ করে। কিন্তু ইমানদারের কাছে এর চাইতে বড় পাওয়া কি আর কিছু আছে বলেন তো? আমি আল্লাহকে পেয়ে যাচ্ছি, এক নাম্বার আল্লাহর ভালোবাসা পেয়ে যাচ্ছি। জান্নাতে থাকবো আমরা চিরকাল। থাকবেন না সবাই? সবাই থাকতে রাজি আছেন না ভাই? জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাম্বার 3, সৎকর্মের মাধ্যমে গুনাহ মাফ হয়। ফলাফল তো আজকে নেকামলের কি ফলাফল? 1 নম্বর ভালোবাসা, নাম্বার 2 হলো জান্নাত লাভ, নাম্বার 3 হলো গুনাহ মাফ হয়ে যাবে। একটা মানুষ তাহাজ্জুদ পড়ে জিকির আজগার করে যতটুকু আল্লাহর কাছে সে পার পাবে, তার চাইতে বেশি পার পাবে হচ্ছে হুসনে খুলক, উন্নত চরিত্র দিয়ে। কারো যদি উন্নত চরিত্র থাকে, তার যদি কিছু নফল বাদ যায়, কিছু জিকির আজগার বাদ যায়, অন্য কোনো কিছু যদি বাদও পড়ে যায়, নেক আমল তাকে জান্নাতের পাল্লা ভারী করে জান্নাতে নিয়ে যাবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মানে হুসনে খুলকটা হচ্ছে, উন্নত চরিত্র হচ্ছে এত ওজনওয়ালা যে সকল আমলের চাইতে বেশি ওজনওয়ালা হবে হচ্ছে হুসনে খুলক, উন্নত চরিত্র। নারীর দিকে চেয়ে থাকে না, হারাম খায় না, সন্ত্রাসকে লালন করে না, মানুষের সম্পদে হানা দেয় না, জোর কইরা মানুষের কাছ থেকে টাকা দাবি করে না। আস্তে কন কোন, ঠিক কিনা? এই সমস্ত কাজ যারা না করে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। অনেকে ভাবে কি জানেন, মানুষের কাছ থেকে মাসে মাসে টাকা তোলা এটা একটা আমার অধিকার, এরকম মনে করে। কিন্তু অনেকে এরকম আছে না নাই বলেন তো? যে আমি এলাকার একটা বিশাল গণ্যমান্য ব্যক্তি, ওর কাছ থেকে টাকা নেব, আমারে দেবে না কেন? আমি তো ভিআইপি। তো এটা ভাবে যে এটা মনে হয় আমার জন্য বৈধ অধিকার। এবং নামের আগে কিন্তু হাজিও আছে, আবার নামের আগে কি আছে? হাজি। কিন্তু টাকা তুলে তুলে খায়। ওরা হচ্ছে ফকিরি, ওটা একটা ফকির, কিন্তু জোর করে ভিক্ষা করে। কি করে? জোর করে। কি কইরা? জোর করে। জোর করে তখন ভিক্ষা হয়, তখন কি হয়? জুলুম। তখন কি হয় বলেন? জুলুম। ওই জোর করে টাকা চাওয়ার চাইতে ভিক্ষা করে খাও, তাও ভালো। ভিক্ষা করো। আল্লাহর কাছে 2টা জিনিস নিকৃষ্ট হালাল। একটা হলো ছায়া খাওয়া। চাও ভাই, চাই কিছু দাও, কিন্তু জোর করে চাইও না। জোর করে চাইলেই জালিম হয়ে তোমাকে জাহান্নাম যেতে হবে, ঠিক কিনা? জুলুম করা যাবে না। চাও, ভিক্ষা করো। ভিক্ষা যদি তোমার উপায় যদি নাই থাকে, ভিক্ষা করো। আরেকটা হলো তালাক। আরেকটা কি? তালাক। তালাকটা তো এমনি এমনি আসে না। তালাকের একটা বিশাল একটা পার্টি আছে, সূরাতুত তালাক। আল্লাহ পাক একটা সূরার নামকরণ করেছেন। এটা জীবনের একটা প্রান্তিক লেভেলে যখন চলে আসে, মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন এই কাজটার দিকে মানুষ আসে। কেউ চায় না যে আমি তালাকটা দেই, এর কোনো চোরও চায় না। সংসার ভাঙতে চায় কেউ বলেন তো? আর যারা এরকম করে, বিয়ে করে তালাক দেয়, বিয়ে করে তালাক, ও তো মানুষের মধ্যেই পড়ে না, তার তো কোনো মানবতাই না, সেটা মানবিক না। তবে তালাকের একটা আল্লাহ পাক অপশন কেন রেখেছেন? বনিবনা নাও হতে পারে, সমস্যা হতেই পারে। হতে পারে কিনা বলেন? এদিকে আমার রসুলের যে সাহাবীরা ছিলেন, তাদের জীবনে ছিল না বলেন তো? আস্তে ছিল কিনা বলেন? ছিল। আমার নবীর ইতিহাসই তো একটা আছে, ফাকালা যায়েদ মিনহা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিয়ে করলেন আমার নবীজির ফুফাতো বোনকে, জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। বিয়ের পরে রাসূল তার বিয়ের ঘটক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, নিজে বিয়ের ঘটক। কিন্তু সেই বিয়েটা টিকলো না। সে বিয়ে হলো না, কি হলো না বলেন? টিকলো না। এটা হতেই পারে, মানব জীবন এটা আসবে, হতে পারে। এরপর সে টিকলো না, ওনাকে তালাক দেওয়া হলো। উনি তালাক প্রাপ্ত হয়ে বাড়িতে ফিরলেন। আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নিলেন দেখেন। হে রাসূল, জাইনাব বিনতে জাহাসের জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আপনি তাকে বিয়ে করুন। যেরকম সুবহানাল্লাহ। এখানে একটা প্রেক্ষাপট আছে, আমি একটু না বললে হবে না, আবার ভুল বুঝবেন। এটা নিয়েও কিন্তু নাস্তিকরা বহু তোড়জোড় চালায়, বহু কিছু চালায়। এখানে আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়ে শরীয়তটাকে পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা তাকে দিয়ে শরীয়ত পূর্ণ করেছেন। তখন আরবের জাহেলি যুগে পালক পুত্র নিজের পুত্র মতো মনে করা হতো এবং তাদেরকে সম্পত্তির ভাগাভাগি করে দেওয়া হতো। পালক পুত্র যে নিজের পুত্র না, পালক পুত্র যে নিজের সহোদর সন্তানের, কি বলে, নিজের ঔরসজাত সন্তানের সমতুল্য হতে পারে না। তখনকার ওই সমাজে এই শরীয়তের হুকুমকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা এই বিয়ের হুকুমটা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রাসূল বিয়ে করেছেন, একাধিক বিয়ে করেছেন, কিন্তু ওনার যে প্রথম স্ত্রী ছিল, উনি কি আমার নবীর চাইতে বয়সে কম না বেশি? কত বেশি বলেন? 15 বছর। কোথায় 15, কোথায় 40, কোথায় 25 আমার রাসূল বিয়ে করেছেন। আচ্ছা, এটা নিয়ে তো গবেষণা হয় না। এবং আমার নবীর সঙ্গে তিনি সংসার জীবন কাটিয়েছেন প্রায় 24 থেকে 25 বছর। এবং সব সন্তান আম্মাজান খাদিজার গর্ভে আসছে। তো এই সন্তান আল্লাহ পাক তার গর্ভে দিয়েছেন। শুধু মারিয়া কিপ্তি, এক ইহুদি নারী রাসূলুল্লাহর স্ত্রী ছিলেন। দেখেন রাসূল কত বিচক্ষণ ছিলেন যে পৃথিবীতে সবচেয়ে জটিল একটা জাতি হলো ইহুদি। সেই ইহুদি কন্যাকেও রাসূল নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়ে সংসার চালিয়েছেন। কত আমার নবীর মধ্যে প্রজ্ঞা ছিল, কত সুন্দর তার ভিতরে ধৈর্য ছিল যে তিনি তাকেও কন্ট্রোল করতে পেরেছেন। বলি আলহামদুলিল্লাহ। তো তার গর্ভে শুধু কেউ কেউ বলেছেন যে আব্দুল্লাহ, ইব্রাহিম নামে এক সন্তানের জন্ম হয়। আর বাকি সন্তানগুলো আল্লাহ তাআলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভেই আল্লাহ পাক সন্তানগুলোকে দিয়েছেন। তো এই 24 বছর আমার নবীজি কিন্তু দ্বিতীয় কোনো বিবাহ করেননি। হ্যাঁ, দ্বিতীয় কোনো বিবাহ করেননি। তাহলে আমার নবীজির বয়স 25, আরো যোগ দেন 50 হয়ে গেল প্রায়। তাহলে 48-49 বছর বয়স পর্যন্ত আমার নবীজি সংসার করেছেন চতুর্থ স্বামী হয়ে আম্মাজান খাদিজাকে নিয়ে তিনি ঘর সংসার চালিয়েছেন। এবং তিনি বলেছেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো জীবনের শেষ সময় পর্যন্ত, আমার আল্লাহ তাআলা আমাকে বিয়ের অর্ডার দিতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমার নবীর ভিতরে কি এরকম কোন পার্থিব কোন জৈবিক কোন চাহিদা মেটানোর জন্য, যৌন চরিতার্থ করার জন্য আমার নবীজি বিয়ে করেছেন, এমন কোন প্রমাণ কি এই ইতিহাসে পাওয়া যায়? না। না বুঝে, না জেনে এই সমস্ত কথাগুলো বলা হয়। তবে হ্যাঁ, ইসলাম একাধিক অপশন রেখেছে পুরুষের জন্য। এটা সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করার জন্য, ভারসাম্য ঠিক রাখার জন্য। বাংলাদেশে এখন পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? ভোটার কারা বেশি বলেন? পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। আমার বাড়ির ভোটারও তো মহিলা বেশি। আমার 4 মেয়ে, মাত্র 1 ছেলে। তাহলে ভোটার কোনটা বেশি হলো? তাহলে এই যে সংখ্যায় মেয়েরা আগায় আছে, পুরুষরা কমে আছে। ধরেন 40 জন, ওইদিকে 60 জন। তাহলে 40, 80 জোড়া জোড়া মিললো, আর বাকি 20টা কি হবে? জাতীয় সম্পদ। হ্যাঁ, তারা কি জাতীয় সম্পদ হবে না? অবশ্যই তাদের সোশ্যাল সিকিউরিটি, তাদের বিয়ের ব্যবস্থা করার দরকার আছে না নাই? ইসলাম কি সার্বজনীন নয়? ইসলাম তো সার্বজনীন। আল্লাহ তাআলা জানেন জনসংখ্যা কি হবে, সংখ্যা কি হবে, সবকিছু ব্যালেন্স করে আল্লাহ তাআলা বিয়ের অনুমতি দিয়েছেন। না বুঝে এই সমস্ত কথাগুলো বলা হয়। প্রসঙ্গ আসলে এই জন্য বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে সৎকর্মের মধ্য দিয়ে নাম্বার 3, গুনাহ মাফ হয়। কি মাফ হয় বলেন? গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুদ 114। কোন বান্দা যদি ভালো কাজ করে সাইয়্যাতকে মিটিয়ে দেয়, ভালো কাজ যখন চলে আসে সাইয়্যাত সেখান থেকে চলে যায়। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ইবাদদিনাল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি ভালো কাজ করে, সেই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে সওয়াব বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো নেক আমল করব। আমরা কি আমল করব বলেন? নেক আমল। শুধু নেক আমল মানে আমরা বুঝবো না নামাজ, নেক আমল মানে শুধু বুঝবো না রোজা, নেক আমল মানে শুধু বুঝবো না আমি যাকাত দেওয়া, নেক আমল মানে শুধু বুঝবো না মুস্কে হাসি মারা, নেক আমল মানে শুধু বুঝবো না যে কি বলে রমজান মাসে রোজা রাখা। নেক আমল কি? যেটাই ভালো, যেটাই ন্যায়, যেটাই কল্যাণ, সেটাই হচ্ছে নেক আমল। সেটা কি বলেন? নেক আমল। একটু গুরুত্ব দিয়ে আমার এই কথাটা একটু শুনবেন। ও এটা যাচ্ছে না মসজিদের এবং কি বলে মক্তব। আচ্ছা, মসজিদ এবং মক্তব দুটো অপশন যাচ্ছে, একটু দানের ব্যাগ যাচ্ছে। আমরা সবাই একটু মনোযোগী হয়ে শাবান মাসে একটু বেশি বেশি করে আমরা দান করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নেক আমল আমরা অনেকে বুঝি যে আনুষ্ঠানিক কিছু ইবাদত করলে আমার নেক আমল হয়ে গেল। জুমার দিন নামাজ পড়লাম, এ তো নেক আমল তো হয়ে গেল। রাতের বেলা না হয় মদের বোতল নিয়ে বসে থাকবে, এটা আবার কি হবে? এরকম চেতনা লালনকারী কিছু বান্দা আছে। আল্লাহর হুকুম মানতে হবে 1 ঘন্টা না 24 ঘন্টা? বলেন 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 বলেন। আল্লাহর হুকুম মানতে হবে 1 ঘন্টা না 24 ঘন্টা? সামনে যে 12 তারিখ আসতেছে, ওই দিন কি ইবাদত নাই? আসতে ওই দিন কি একটা ইবাদত নাই? নেক আমল আছে না নাই? ওটা তো দিনের বাইরে না। কোন কাজ দিনের বাইরে নাই। আপনি ভাববেন না যে এই কাজটা ইসলামের ভিতরে না। সব কাজ সেটাই ইসলাম, যেটাই নেক আমল, যেটাই ভালো। আলহামদুলিল্লাহ বলেন। আপনি দেখতেছেন আপনার সামনে একটা চেয়ার ফাঁকা আছে, সেই চেয়ারটা ফাঁকা, আর ওই চেয়ারে বসার জন্য 2 জন ব্যক্তি প্রস্তুত আছে। কয়জন ব্যক্তি? অথবা 3 জন, অথবা 4 জন, অথবা 5 জন ব্যক্তি প্রস্তুত আছে। এখন আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি জিকির আজকার করেন, আপনি কাউকে ঠকান না, আপনি চুরি করেন না, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি বুজুর্গ মানুষ, আপনি দান সদকা করেন, আপনি মসজিদ বানান, আপনি মাদ্রাসা বানান, আপনি সব করেন, কিন্তু আপনার সামনে একটা চেয়ার ফাঁকা আছে। ওই চেয়ারে 5 জন বসার জন্য প্রস্তুতি নিয়েছে। একজন গাঁজা খায়, একজন মদ খায়, একজন চুরি করে, একজন সন্ত্রাসী, একজন খুনি, একজন আমাদের খেয়ানত করে, আরেকজন ভালো মানুষ আল্লাহওয়ালা। আপনি যদি ভালো মানুষ হন, আপনার দায়িত্ব ওই জায়গায় বসা চোরকে না আমানতদারকে? সূরা রুম একটা সূরা আছে। সূরা কি? রুম। রুম মানে হচ্ছে একটা জনপদের নাম। গুলিবাতুর রুম, অর্থাৎ ইতালির যে রোম, এটা এখন আমরা জানি। রোমকদের এবং পারসিকদের তখন ছিল একটা শক্তির লড়াই ছিল। রোম এবং পারস্য, এখন যেরকম কিছু পরাশক্তি আছে না, আছে ইউরোপ আমেরিকা, এরা পরাশক্তি। আমরা বলি শক্তি না কারোই, শক্তি মূলত কার? আল্লাহ। তো এই রোমকদের পক্ষে আয়াত নাজিল হলো। গুলিবাতুর রুম মানে আরবের কুরাইশরা ছিল হলো পারসিকদের পক্ষে। তা আয়াত নাজিল হলো গুলিবাতুর রুম, রোমকদের বিজয় হবে। আচ্ছা বলেন তো, এই ধর্মীয় কিতাবের মধ্যে রোমের নাম আসা দরকার কি ছিল? কি দরকার ছিল? অপেক্ষাকৃত
পারসিকদের চাইতে রোমকদের ভূমিকা ভালো ছিল মানবতার দিক থেকে। এই জন্য আল্লাহ পাক রোমকদের কথা বলেছেন, এবং এতে কুরাইশদের জ্বালা যন্ত্রণা কমছে আর বাড়ছে। তখন বিষয়টা হলো, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে, একটা মানুষের নৈতিক পদস্খলন যেন না হয়। কোনটা ভালো আর কোনটা খারাপ এই জিনিসটা যে বুঝে না, সে ইমানদারি না, তার ইমানই নাই, ঠিক কিনা? ভালো এবং মন্দ আমরা বোঝার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি একটা চোরকে চেয়ারে বসায় দিলেন, ও চুরি করলো, আর আপনি তাহাজ্জুদ পড়ছেন যে, আর ও যে 5 বছর চুরি করে খাবে, সমস্ত চুরির একটা করে ভাগ আপনার আমলনামায় যাবে। এই জন্য আমরা নেক আমলগুলো বুঝে শুনে করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো, যারা নেক আমল করবে আল্লাহর তরফ থেকে পবিত্র জীবনের সুসংবাদ হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 97। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ হোক মহিলা হোক, দেখেন আল্লাহ পাক মেয়েদেরকে বাদ দেননি, পুরুষ হোক মহিলা হোক, ওহুয়া মুমিনুন, সে যদি ইমানদার হয়, সে যদি নেক আমল করে, আমি তার পবিত্র জীবন দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জীবনটা নাপাকও আছে, নাপাক জীবন না থাকলে তার পবিত্র জীবনের কথা বলেন। নাপাক জীবন আছে না নাই? আছে। টাকা আছে কিন্তু জীবনটা নাপাক, টাকা আছে জীবনটা কি নাপাক। এরকম নাপাক জীবন আছে না নাই? টাকা আছে কিন্তু শান্তি নাই। এটা টাকা যার থাকে এটাও রিজেক, টাকা অর্থ সম্পদ থাকে এটা রিজেক, কিন্তু সর্বনিম্ন রিজেক, এটা সর্বনিম্ন, যেটাকে নিয়ে আমরা বেশি মাথা ঘামাই, সর্বনিম্ন রিজেক এটা। সর্বোচ্চ রিজেক হলো কি জানেন? সুস্থতা। বলি আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ রিজেক কি বলেন? সুস্থতা, আমরা ভালো আছি, এটাই সবচেয়ে বড় একটা রিজেক। এটা গোটা দুনিয়া আপনার নামে দলিল হইছে, কিন্তু আপনার ক্যান্সার ধরা পড়ছে, আপনি প্রয়োজনে বলবেন গোটা দুনিয়া তুই নিয়ে নে, আমার ক্যান্সার মুক্ত বানায় দে। তাহলে সুস্থতা হচ্ছে সর্বোচ্চ একটা রিজেক। রিজেক, সুস্থতা রিজেক না? রিজেক তো। নাম্বার 3 হলো সর্বোত্তম স্তর রিজেকের, পুণ্যবানী স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। এটা হচ্ছে মানে সর্বোত্তম একটা স্তর, যার নেক স্ত্রী আছে এবং নেক সন্তান আছে। চক্ষু শীতল করে দেয় স্ত্রীর দিকে তাকালে, চক্ষু শীতল করে দেয় সন্তান দিক তাকালে। এমন রিজেক যার আছে সে বড় ভাগ্যবান। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেক পরিবারের সন্তান স্ত্রীগুলোকে চক্ষু শীতলকারী বানায় দাও, একসঙ্গে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে, অ্যাবস্টেইন ফাইলসের এই যুগে, এই নোংরামির দুনিয়ায় আপনার সন্তান কখন যেন নষ্ট হয়ে যায়, খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান। কে কখন আক্রান্ত হবেন। অনলাইনের দুনিয়া সবচাইতে বড় আজকে ইবাদত হলো চোখটাকে গুনাহ থেকে বাঁচায় রাখা। চোখ, ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আপনি হয়তো স্বপ্নও ভাবেন নাই আপনার সন্তান কোন দিকে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তো খেয়ালও করেন নাই, কিন্তু প্রযুক্তির এই মিসইউজের কারণে সন্তানগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এজন্য পরিবারকে সময় দিতে হবে, এটাও একটা ইনভেস্ট, এটাও একটা আপনার সময়কে ব্যয় করার একটা জায়গা। পরিবারের পিছনে আপনি টাইম এক্সপেন্ড করতে হবে, সময়কে ব্যয় করতে হবে, ওদের কিনে বসতে হবে, দার্সে হাদিস দিতে হবে, দার্সে কোরআন দিতে হবে, তাদের সামনে ওয়াজ করতে হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো কোরআনে আছে না নাই? কোন বাপ ওয়াজ করেছেন? কোন বাপ বলেন? এই যে ওয়াজগুলো কোন বাপ করেছেন? সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওয়াজগুলো করেছেন। আমরা লোকমানের ওয়াজগুলো যদি পরিবারে করি, আর পৃথিবীর কোনো ওয়াজই দরকার নাই, শুধু লোকমানের ওয়াজগুলো কোরআন থেকে বের করবেন, সূরা লোকমান বের করে লোকমান যে ওয়াজ করেছেন ওই ওয়াজগুলো আপনি করেন সন্তানকে,
পরিবারকে করেন, আপনার পরিবারটা হবে সবচাইতে রিজিকের সর্বোচ্চ স্তরের একটা পরিবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা পরিবারকে সময় দেব। ওয়ালিয়াসাকা বাইতুক ওয়াবিকা আলা খাতিআতিক মান নাজা ইয়া রাসূলুল্লাহ। আমি নাজাত পাবো কেমনে? রাসূল বললেন, আমসিকা আলাইকা লিসানাক, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার বাড়িকে প্রশস্ত করে ফেলো। ওয়াবিকা আলা খাতিআতিক, তোমার পাপের জন্য তুমি নীরবে নীরবে আল্লাহর কাছে কান্নাকাটি করো। কার কথা? কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো পরিপূর্ণ স্তর হচ্ছে যে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এর চেয়ে বড় রিজিক আছে বলেন তো? আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেই তো ধরেন আমার জান্নাতের মতো একটা বিশাল রিজিক আল্লাহ পাক আমাকে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এই 4টা স্তর। আমরা রিজিক উল্টা পাল্টা বুঝি। রিজিক যদি টাকা পয়সা শুধু হতো, সালমান এফ রহমান শীত হয়ে পড়ে থাকে জেলখানার মধ্যে এখন, হ্যাঁ শীত হয়ে পড়ে আছে না, টাকা পয়সা তো কম নেই, অনেক কিছুই তো আছে। কিন্তু রিজিকের মাপকাঠি টাকা পয়সা শুধু নয়, রিজিকের মাপকাঠি হচ্ছে 4টা, যেটা আমি 4টা বললাম, এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? আমার কথা একটাও না, সব আল্লাহর কথা। কষ্ট পাইলে কিচ্ছু করার না, আমি কোরআনকে হাদিসকে সামনে রেখে কথা বলছি। কষ্ট মনে করলে আপনার বিপদ হবে, আমার কিছু হবে না। অনেকে ওয়াস্টাস করে শেষে কয়, আমি যদি কোনো ভুল করে থেকে মাফ করে, মাফ চাবো কেন? আমি কি আমার বাপের কথা কইছি আমি মাফ চাবো? এজন্য আমি যা বলতেছি এটা আমার আল্লাহর কথা বলছি, আমরা এগুলো খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইমানদার ব্যক্তির চেহারা হবে আমার আল্লাহর দেওয়া যে চেহারা, সেই চেহারা নিয়ে থাকবে। ইমানদার ব্যক্তির চেহারা বিকৃত হবে না, ইমানদার ব্যক্তির চেহারা ঠোঁট কালো হবে না, ইমানদার ব্যক্তির চেহারার চোখ লাল হবে না। কারণ বালা মান কাসাবা সাইয়্যাতা ওয়া হাতাত বিহি খাতিআতুহু, যে ব্যক্তি পাপ করবে তার পাপের চিহ্ন চেহারায় ফুটে উঠবে। যার চেহারা কালো হবে, ঠোঁট কালো হবে, কালো বানায় ফেলবে। আমি এটা কালো বলছি না, আল্লাহ কালো বানায় দিয়েছেন। এটা কালো সুন্দর, সাদাও সুন্দর, ব্ল্যাক ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, সবই ডায়মন্ড, আহসান। কিন্তু আপনার ঠোঁটটাকে আপনি বিড়ি খায় কালো বানাবেন, এটা আপনার জন্য অপরাধ। আপনি মদ খায় চেহারা লাল বানাবেন, চোখটা লাল বানাবেন, এটা আপনার জন্য অপরাধ। এগুলো করা যাবে না ভাইরে। তওবা করে সামনে রমজান মাস, আমরা ফিরে আসব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। জীবন কয়টা বলেন? জীবন কয়টা? 2টা হতো না হয় একটা নষ্ট করে ফেলতেন। জীবন কয়টা বলেন তো? একটা জীবন। আমরা সাজায় নেব ভাইরে। দুনিয়ার তালিকায় কালো তালিকায় নাম গেছে, ওই কালো তালিকার নাম থানা থেকে কোনোদিন যায় না। কি করছে? অমুক দিন অমুক দোকান থেকে 1 লাখ টাকা চাঁদাবাজি করছে, থানায় নোট হয়ে গেছে, কিন্তু ওই নোট কিন্তু সারা জীবন থাকবে ওর থানার তালিকায়, ও এগুলো করে খায়। আপনি তওবা করেন, নামাজ পড়েন, ভালো হয়ে গেছেন, কোনোদিন এগুলো চান না, বরং দান করেন, কিন্তু থানায় কিন্তু ওই নামটা থাকবেই চিরকাল। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুই আমার কাছে যত গুনাহ করিস না কেন, আমার কাছে আয়, তওবা করে ফিরায়। চাঁদাবাজির নাম থাকবে না, সন্ত্রাসীর নাম থাকবে না, সুদখোরের নাম থাকবে না, ঘুষখোরের নাম থাকবে না, জেনাকারের নাম থাকবে। আমার জান্নাতি বান্দার তালিকায় তোর নামটা আমি আল্লাহ উঠাই দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনার? একটু ভালো কথাগুলো যদি ভালো মনে না করেন তাহলে তিতা লাগবে, আর ভালো কথাগুলো যদি ভালো মনে করেন তাহলে এটা অনেক ভালো লাগবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4 হলো আল্লাহর তরফ থেকে পবিত্র জীবনের সুসংবাদ বললাম। নাম্বার 5 হচ্ছে রহমত প্রাপ্তির আশা। আল্লাহ পাক ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রহমত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নাম্বার 6 হলো মন্দ কাজগুলো মিটিয়ে দেওয়া, কর্মের উত্তম ফলাফল প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। নাম্বার 7 হলো সৎকর্মশীল যারা হবে আখিরাতের সমস্ত ভীতি থেকে তারা নিরাপদ থাকবে, কোনো ভয় তাদের মাঝে থাকবে না। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজঈ ইয়াওমাইযিন আমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো আখিরাত সুখ স্বাচ্ছন্দ্যময়,
জীবন প্রাপ্তি আখিরাতে তারা সুখ স্বাচ্ছন্দ্যে জীবনটা পাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম। সর্বশেষ হলো আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের ফলাফল সর্বশেষ হলো কার সঙ্গে সাক্ষাৎ হবে? সাক্ষাৎ করবেন সবাই আল্লাহর সাথে। কি কোথায় গিয়ে? কোথায় গিয়ে? যেরকম কোথায় গিয়ে? কোথায়? জান্নাতে। জান্নাতে গিয়ে আমরা আল্লাহর সঙ্গে দেখা করব সবাই মিলে একসাথে। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতেও কিন্তু দেখা হবে, জান্নাতীদের মধ্যে এরকম দেখা সাক্ষাৎ হবে। আল্লাহ পাক এটার ব্যবস্থা করে দিবেন। হাট বাজারও লাগবে। আল্লাহু আকবার বলেন। শপিং টপিং থাকবে, সব থাকবে সেখানে। আল্লাহু আকবার। কারণ বান্দা বলবে, আল্লাহ বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোর মন যা চাবে আমি তাই দিয়ে দেব। কিন্তু বউটা কারো যদি জাহান্নামে যায় তাহলে তো আপনার কাছে ভালো লাগবে না। তাহলে কি হবে বলেন? তাহলে তো মন খারাপ থাকবে। আল্লাহ ওই মন দেবেই না যে আপনার বউ যে জাহান্নামে গেছে, এটা মনই থাকবে না। কিন্তু বউটা যদি জান্নাত পায় তাহলে তখন আল্লাহ পাক মনে করে দেবে এটা তোমার দুনিয়ার রোজিনা। দুনিয়ার কে? সখিনা বা রোজিনা জান্নাত পাইছে, এ তোমার বউ। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চুল পরিমাণ জান্নাতে কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ দেবেনই না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামতে ধন্য করবেন। আল্লাহ পাক জান্নাতের মধ্যে সাক্ষাৎ ঘটায় দেন আমাদের, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটায় দেন আমাদের। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে, আমার সঙ্গে যে বান্দার সাক্ষাৎ করতে চাই, দুইটা কাজ করে আসবে। একটা হলো নেক আমল করবে, আর একটা হলো শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসবে। এই যে নিসফে শাবান চলে গেল, সহি একটা হাদিস এসেছে আল্লাহ পাক নিসফে শাবানের রাত্রিতে সব গুনাহ বান্দাকে মাফ করে দেন। এমন কেমন হাদিস আসছে সব রাত্রিতে আল্লাহ পাক সবাইকে মাফ করার জন্য আকাশে আসেন, ফিস সামাই দুনিয়া। কিন্তু দুজনের দোয়া কবুল করেন না। এক নাম্বার হলো যারা মুশরিক, নাম্বার 2 হলো যারা মুশাহিন, যারা বিদ্রুপকারী, যারা হিংসুক। এই সমস্ত ব্যক্তিরা দোয়া কবুল করেন না। চিল্লা বলুন তিনি কে? তাহলে শিরক থেকে এবং হিংসা থেকে, বিদ্রুপ থেকে আমরা নিজেকে পরহেজ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক একটা আয়াতে খুব বান্দাকে একটু ধমক দিয়ে বলবো না, কি ভাষায় বলবো, বালাগাত তো আল্লাহর বালাগাত তো আরো অপুরন্ত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। সূরাতুল হাদীদ আয়াত নাম্বার 16। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন আলাম ইয়ানি, আলাম ইয়ানি। আল্লাহ পাক বলছেন এদের কি সময় এখনো আসেনি? আলাম ইয়ানি, এদের কি সময় এখনো আসেনি? আল্লাহ প্রশ্ন করছেন। প্রশ্ন করছেন কে? আল্লাহ। কাকে? আমাদেরকে, যাদের সময় আসেনি। আলাম ইয়ানি, এদের কি সময় এখনো আসেনি? বালাগাতের সৌন্দর্যটা এত সুন্দর করে তুমি এত কোরআন শুনলা, এত আয়াত পড়লা, এত বছর ইমানের দাবি করলা, তবুও কি এখনই তোমার সময় হয়নি আমার স্মরণ করার? আল্লাহু আকবার বলে। আল্লাহর কথার মোড়টা হচ্ছে এই দিকে, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমাদের কি এখনো সময় হয়নি? আন তাখশা কুলুবুহুম, তোমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা। তাখশা শব্দটা খাশিন আইন, এটার মূল মাদ্দা, যার অর্থ হলো ভেঙ্গে যাওয়া, নরম হয়ে যাওয়া, অহংকার গলে যাওয়া। অহংকার কি হয়ে যাওয়া? গলে যাওয়া। আল্লাহর সামনে নিজেকে তুচ্ছ মনে করা। কি মনে করা? তুচ্ছ মনে করা। তো এটা হচ্ছে আন তাখশা কুলুবুহুম। তাহলে আন তাখশা কুলুবুহুম মানে হলো সেই অন্তর কি হয়ে যাওয়া? ভেঙ্গে যাওয়া, নরম হয়ে যাওয়া, অহংকার গলে যাওয়া। আল্লাহর সামনে নিজেকে কি বানানো? তুচ্ছ বানানো। আমি আল্লাহ তোমার কাছে কিচ্ছু না, তুমি আমারে মাফ করে দাও। এবং যাদের এই আয়াত শুনে, এই আয়াতটা শুনে, এখানে হাসান বসরি রাহমাতুল্লাহ বলেছেন এই আয়াতটা শুনে যাদের চোখে পানি আসে না তাদের ঈমান নিয়ে প্রশ্ন আছে। হাসান বসরি কথা বলেছেন যে তাদের ঈমান নিয়ে কি আছে? প্রশ্ন আছে। যারা নীরবে আয়াতটা পড়ে যাদের চোখে পানি আসে না তাদের ঈমান নিয়ে প্রশ্ন আছে। আল্লাহু আকবার বলে। আয়াতটা এত কঠিন একটা আয়াত। আল্লাহ পাক সূরা হাদীদের এই আয়াতকে লালন করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো কিছু নোট ছিল, পারলাম না, সময় তো আজকে নেই। তবে রিজিককে আমরা বন্ধ করতে চাই না চালু করতে চাই? বলেন। রিজিক বন্ধ হয় 20টা কারণে। কয়টা কারণে?
আজকে আমি এটা রাখলাম।